আজকে আমাদের যে পড়ানোর বিষয় সেটা হচ্ছে লিঙ্গ পরিচ্ছেদ বা লিঙ্গ প্রকরণ। আমরা প্রথমে আলোচনা করব এবং পরে কিন্তু আমরা যে আগের দিন অব্যয় শিখেছি, ক্রিয়াপদ শিখেছি, বিশেষণ পদ শিখেছি, বিশেষ্য শিখেছি, ওগুলো দিয়ে কিছু বাক্য রচনা করব, ঠিক আছে? শেষের দিকে আমরা আপাতত একটু পড়ে নিই লিঙ্গ প্রকরণটা। দেখুন, লিঙ্গ প্রকরণের পিডিএফটা আপনাদের দিয়েছি। এবার দেখুন, আমরা যে সংস্কৃতে কথা বলছি এবং সংস্কৃতে কথা বলতে ছেলে মেয়ে প্রত্যেকটা শব্দ বেরোচ্ছে। এবার সব তো ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে, এবং আমাদের সংস্কৃতে কিন্তু তিনটে লিঙ্গ হয়। একটা হচ্ছে পুংলিঙ্গ, একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে ক্লীবলিঙ্গ, ঠিক আছে? এইবার এই তিন লিঙ্গকে আমরা চিনব কীভাবে, তার কিছু নিয়মাবলী আছে এবং কোন কোন শব্দগুলো কোন কোন লিঙ্গের হতে পারে এবং কোন কোন শব্দগুলি পুংলিঙ্গের অধীন, কোনগুলো স্ত্রীলিঙ্গের অধীন, কোনগুলো ক্লীবলিঙ্গের অধীন, এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তো চলুন আমরা শুরু করি। এবং শুধুমাত্র ছেলে আর মেয়ে দিয়ে তো বাক্য রচনা করা সম্ভব নয়, আমাদের বিভিন্ন রকম শব্দ জানতে হয় এবং বিভিন্ন শব্দগুলোই আমরা কোনটা কোন শব্দের রূপে ফেলবো, এটাই আমাদের সবচেয়ে বড় মুশকিলের ব্যাপার। সেটাই কিন্তু আমরা অনেক বড় বড় ব্যক্তিরাও ভুল করে ফেলি, অনেক স্যার ম্যাডামরাও ভুল করে ফেলেন। কেন? কারণবশত, তাদের অজানার কারণে। আমাদের কিন্তু সেই জায়গাগুলো কিছুটা আমরা জানার চেষ্টা করব। তা প্রথমে হচ্ছে, যে চিহ্নের সাহায্যে কোনো শব্দ, কোন শব্দ পুরুষবাচক, স্ত্রীবাচক না ক্লীবলিঙ্গবাচক বা নপুংসকবাচক, নপুংসক বলতে উভয় লিঙ্গকেই বোঝায়, অনেকে উভয় লিঙ্গ বলে থাকে, তাকে বোঝা যায়, তাকে বলা হচ্ছে লিঙ্গ। অর্থাৎ আমরা কী বুঝতে পারছি, পুরুষ স্ত্রী বা কোন লিঙ্গ সেটা বুঝতে পারার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে কিন্তু আমাদের লিঙ্গ। বলছে সংস্কৃত ভাষায় লিঙ্গ তিনটি, সাধারণভাবে বলছে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ বা নপুংসক লিঙ্গ। এবং এই সংস্কৃতে শুধু অর্থ দেখে লিঙ্গ নির্ণয় করা যায় না, এটা কিন্তু সর্বোচ্চ কথা, এটা ভালো করে মানতে হবে। সংস্কৃতে আপনি অর্থ দেখলেন আর মনে করলেন যে হ্যাঁ আমি লিঙ্গ নির্ধারণ করে দেবো, না বাবা, অত সহজ নয়। যেমন দেখুন, দাঁড়, দাঁড় শব্দটি কি? দাঁড়। তারপরে ভারিয়া, কলত্র, পত্নী প্রভৃতি শব্দগুলির অর্থ কিন্তু স্ত্রী। দেখুন, দাঁড় মানেও স্ত্রী, ভারিয়া মানেও স্ত্রী, কলত্র মানেও স্ত্রী, পত্নী মানেও স্ত্রী। দেখুন, স্ত্রী শব্দে এতগুলি শব্দ রয়েছে, কিন্তু বলছে যে কিন্তু দাঁড় শব্দটি পুংলিঙ্গ। বলছে দাঁড় শব্দটি পুংলিঙ্গ মানে বোঝাচ্ছে স্ত্রীকে, কিন্তু পুংলিঙ্গ হয়ে গেল। বলছে হ্যাঁ হলো, দাঁড় শব্দটি কিন্তু আপনার নর শব্দের মতো হবে, দাঁড়। তারপরে দেখুন, দ্বারও হয়ে গেল, দাঁড় হয়ে গেল। তারপরে কি হচ্ছে? ভারিয়া, ভারিয়া এবং পত্নী শব্দ কিন্তু স্ত্রীলিঙ্গ। ভারিয়া হচ্ছে লতা শব্দের মতো হবে এবং পত্নী শব্দটি হবে স্ত্রীলিঙ্গ, নদী শব্দের মতো। এবং দেখুন, কলত্র যে শব্দটি আছে, এই শব্দটি আবার ক্লীবলিঙ্গ। দেখুন, একই স্ত্রী যে শব্দ, স্ত্রীকে বোঝাচ্ছে, কিন্তু প্রতিটি শব্দের কিন্তু ভিন্ন ভিন্ন শব্দরূপ হচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? তার মানে কি, এই যে কাজেই আমাদের কিন্তু এই বিষয়টা বিশেষ অনুশীলন প্রয়োজন বা পড়াশোনা প্রয়োজন। সমস্তগুলি জানা থাকলে বা বোঝা থাকলে কোন শব্দটা কীভাবে উৎপত্তি হচ্ছে সেগুলোও যদি আমরা বিশ্লেষণ করতে পারি, তাহলে কিন্তু আমরা একদম শব্দরূপ বা ধাতুরূপের একটা ভালো জ্ঞান লাভ করতে পারবো। তো দেখুন, প্রথমে পুংলিঙ্গ চেনার উপায়, মানে পুংলিঙ্গ শব্দগুলিকে আমরা কীভাবে চিনব, তা আমরা প্রথমে সেগুলোই জেনে নিই। তা প্রথমে বলছে, যেসব শব্দে পুরুষ জাতিকে বোঝায়, একদম সাধারণত পুরুষ জাতিকে বোঝায়, সেগুলো পুংলিঙ্গবাচক শব্দ। এছাড়াও তারও অনেক অনেক কথা থাকতে পারে, সেগুলোই আমরা আলোচনা করব। তা দেখুন, পুংলিঙ্গ আগে প্রথমে তো যেগুলোর মাধ্যমে পুরুষ বুঝতে পারছি সেগুলো আগে বলি। সেগুলোতে কি বলছে দেখুন, দেব, নর, আসুর, স্বর্গ, যজ্ঞ, পর্বত, বৃক্ষ, সময়, অসি, সৌর, শত্রু, কণ্ঠ, কেশ, মাস, ঋতু, অগ্নি, সর্প, কর, বায়ুবাচক যে শব্দগুলি কিন্তু পুংলিঙ্গবাচক শব্দ। দেখুন, যেমন দেখুন, এগুলো দেববাচক শব্দ। প্রথমে হচ্ছে দেববাচক শব্দ। দেববাচক শব্দ কোনগুলি? যে দেববাচক শব্দগুলি আছে, যেগুলো পুংলিঙ্গবোধক শব্দ। দেখুন, প্রথমে বলছে দেববাচক শব্দ, দেবহা, দেব বলতে দেবতাকে বোঝায়। সুরাহা, সুর বলতে দেবতাকে বোঝায়। অমরাহা, অমরাহা, আদিত্যহা, নির্জরাহা, আসুরাভি, দৈত্বারি, এগুলো সব দেখুন পুংলিঙ্গ শব্দ। দেখুন, অকারান্ত যেগুলো আছে সেগুলো পুংলিঙ্গ নর শব্দের মতো হচ্ছে। রস্বইকারান্ত যেগুলি আছে সেগুলো কোন শব্দ? মুনি শব্দের মতো হচ্ছে। তাহলে পরিষ্কার বুঝতে পারছেন? তাহলে অমরাহা, আদিত্য, নির্জরা, আসুরারি, দৈত্যারি সব পুংলিঙ্গ শব্দ। পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ দেববাচক যে শব্দগুলি সেগুলো কিন্তু মানে দেববাচক যেগুলি পুংলিঙ্গ, সেগুলি আপনি বুঝতে পারলেন। তারপর দেখুন, কিন্তু দেবতা শব্দটি কিন্তু আবার স্ত্রীলিঙ্গ। দেবতা মানুষ দেবতা বোঝায়, কিন্তু দেবতা শব্দ কিন্তু পুংলিঙ্গ নয়। বললাম ইন্দ্র দেবতা, ইন্দ্র শব্দটি পুংলিঙ্গ, কিন্তু দেবতা শব্দটি আবার স্ত্রীলিঙ্গ। তাহলে কি হবে? ইন্দ্র দেবতা কি স্ত্রী হয়ে যাবে? বলছে না, কিন্তু দেবতা শব্দ ব্যবহার করলে তখন ইন্দ্র দেব বলতে হবে, ইন্দ্র দেবতা বলা যাবে না। ঠিক আছে, বোঝা গেল? সেটা বললে আবার স্ত্রীলিঙ্গ হবে, কিন্তু সেটাও প্রয়োগ করা যাবে, কিন্তু আমাদের বুঝতে হবে এটা স্ত্রীলিঙ্গ বা জানতে হবে। তারপরে কি বলছে, কিন্তু দেবতা শব্দ কি স্ত্রীলিঙ্গ, দৈবত শব্দ পুংলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। দৈবত শব্দটা সেটা আবার পুংলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ দুটোই হতে পারে। তারপরে কি বলছে, নরবাচক শব্দ। দেবর বলা আসলে নরবাচক। নরবাচক শব্দ কোনগুলি? বলছে নরহা, মনুষ্যাহা বা মানুষাহা, মনুষ্যাহা, মানবাহা,
অর্থাৎ নরবাচক, এগুলি দ্বারা মানুষকে বোঝায়। মানুষ সবাইকে, মানুষ বলতে সবাইকে বোঝায়, পুরুষ স্ত্রী সবাইকে, কিন্তু নর শব্দের দ্বারাই কিন্তু বোঝাচ্ছে, সেটা পুংলিঙ্গ শব্দ। তারপর বলছে অসুরবাচক শব্দ। অসুরবাচক শব্দ কোনগুলি? অসুরাহা, দৈত্যাহা, দানবাহা, তারপর দানুজাহা, দেবারি, এগুলো সব হচ্ছে অসুরবাচক শব্দ। অর্থাৎ অসুরবাচক যে শব্দগুলি আছে সেগুলোও কিন্তু পুংলিঙ্গ শব্দ, এই শব্দগুলো। তারপরে গেছে স্বর্গবাচক শব্দ। স্বর্গ, অমরালয়, নাকাহা, ত্রিদিব, ত্রিদশালয়াহা, সুরলকাহা, দেহলকাহা ইত্যাদি। অর্থাৎ এইগুলো কিন্তু আবার হচ্ছে স্বর্গবাচক শব্দ। স্বর্গ বলতে স্বর্গ বোঝাচ্ছে, স্বর্গ বলতে স্বর্গ বোঝাচ্ছে স্বর্গ। অমরালয় মানে যেখানে অমর জিনিস থাকে, অমর যে আলয়। নাক, নাক মানেও কিন্তু স্বর্গ বোঝায়। ত্রিদিব, ত্রিদশালয়, সুরলোক, দেবলোক ইত্যাদি। কিন্তু স্বা, যেটা স্বা কিন্তু আবার অব্যয়। দুয়ো এবং দিব হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। দুয়ো এবং দিব এগুলো স্ত্রীলিঙ্গ শব্দ। এবং ত্রিপৃষ্ঠব শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গ, ত্রিপৃষ্ঠব। এই যে শব্দগুলি আছে এগুলো কিন্তু বিকল্প, হ্যাঁ, এগুলো ভালো করে বুঝে নেবেন। অর্থাৎ কোন শব্দগুলি আপাতভাবে আমরা কিন্তু চিনে নিচ্ছি, হ্যাঁ, তারপর আমরা সেই বিষয় নিয়ে গভীরে আলোচনা করব। তারপরে কি বলছে? ইয়াজ্ঞবাচক শব্দ। ইয়াজ্ঞবাচক কি কি আছে? ইয়াজ্ঞবাচক ইয়াগাহা, তারপরে ইয়াজ্ঞ। ইয়াজ্ঞ আসলে যজ্ঞের উচ্চারণটা কেমন করা উচিত বলেছিলাম? ইয়াজিয়া, 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 ঠিক আছে, ইয়াজ আর ইয়া, ইয়াজিয়া, কার্তুহু ইত্যাদি। তারপরে পর্বতবাচক শব্দ কোনগুলি? পর্বত, এগুলো সব কিন্তু পুংলিঙ্গ বলা হচ্ছে, হ্যাঁ। পর্বতবাচক কোন কোন শব্দগুলি পুংলিঙ্গ হতে পারে? দেখুন, আপনি যদি একটি ভুলে যান যে গিরি মানে পর্বত, পর্বত মানে পর্বত, আপনি অদ্রি মানে পর্বত, শৈল মানে পর্বত, অচল মানে পর্বত, ভূতর মানে পর্বত, গোত্র মানে পর্বত। ভাবুন, গোত্র মানেও পর্বত। আপনি কি ভাবছেন এতদিন যে গোত্র মানে কোনোদিন পর্বত হতে পারে? ভেবেছিলেন না? দেখুন, গোত্র মানেও পর্বত। তার মানে কি এতগুলি শব্দ আপনি জানেন, যদি আপনার স্টকে একটা যে কোনো শব্দ প্রয়োগ করে দেবেন, যেটা খুশি প্রয়োগ করে আপনি বাক্য রচনা করতে পারবেন, ঠিক আছে। এবার শব্দরূপগুলি যখন আমরা জানবো লিঙ্গ ভেদে, তখন আরও বেশি সহজ হবে বাক্য গঠন করতে। দেখুন, পর্বতবাচক হলো পর্বতঃ, গিরিহি, আদ্রিহি, শৈলহা, অচলহা, ভূধরহা, গোত্রহা ইত্যাদি। বৃক্ষবাচক শব্দ। বৃক্ষবাচক শব্দ কোনগুলি? বলছে বৃক্ষহা, তরুহু, দ্রুহু, পাদপহা, দ্রুমহা, মহিরুহ, শাখি, বিটপি ইত্যাদি। দেখুন, বৃক্ষবাচক এগুলি সবগুলি তারা কিন্তু বৃক্ষকে বোঝাচ্ছে। তাহলে পরিষ্কার বৃক্ষবাচক শব্দটি বৃক্ষহা, তরুহু, দ্রুহু, পাদপহা, দ্রুমহা, মহিরুহ, শাখি, বিটপি ইত্যাদি। কিন্তু দারু শব্দ ক্লিবলিঙ্গ এবং পুংলিঙ্গ। আবার দারু শব্দ, দারু মানেও কিন্তু গাছ। ইউপায় দারু, আপনারা এই কথাটি শুনেছেন কিনা জানি না। ইউপায় দারু, জুপের জন্য দারু, যাই হোক সেগুলো পরে বোঝা যাবে, পরে যা দর্শনের ভাষায়। তারপর বলছে দারু, জুপায় দারু কোথায় আছে বলুন তো? আপনারা পড়েছেন এটা, জুপায় দারু? হ্যাঁ হ্যাঁ, তাদত্ত চতুর্থী মানে জুপায় দারু মানে কি জানেন? হ্যাঁ, যজ্ঞের নিমিত্ত কাঠ, অর্থাৎ তাহলে সেটাও কিন্তু বৃক্ষবোধক বোঝাচ্ছে, মানে গাছ বোধক। কাঠ বলতে গাছের অংশ, তাহলে ইউপায় দারু, ইউপ বলতে এখানে যজ্ঞ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবদারু। এবার জুপায় দারু, দারু মানে গাছ বোঝাচ্ছে, দেব দারু মানে কি ভগবানের গাছ, তাই তো, দেব দারু। হ্যাঁ বলি, দারু, দারু শব্দ, হ্যাঁ দারু শব্দটি আছে, দারু শব্দটি। এবার দারু শব্দের মানে কিন্তু আমরা গাছ, আমরা বুঝে গেলাম, জুপায় দারু হয়ে গেল। মানে আমাদের সবই কিন্তু বাংলার মধ্যে রয়েছে। আমরা সংস্কৃতের প্রায় বললাম না, প্রায় 80 থেকে 90% শব্দ আমরা জানি, শুধুমাত্র তার শুদ্ধ প্রয়োগটা জানতে, আর কিচ্ছু না কিন্তু, ঠিক আছে। তারপর দারু শব্দ হয়ে গেল। তারপর বলছে সময়বাচক। সময়বাচক শব্দ কোনগুলি? বলছে সময়বাচক যে শব্দগুলি আছে সেগুলোও কিন্তু আমার পুংলিঙ্গ শব্দ কোনগুলি সেগুলো বলছে। বলছে কালাহা, সময়হা, কাল এবং সময়। এখন যদি বলি ক সময়হা, আমি যদি বলি কা সময়হা বলতে পারবো না, কিম সময়হা বলতে পারবো না, পরিষ্কার। তাহলে বলতে হবে ক সময়হা মানে কটা বাজে, পরিষ্কার, বা কি সময় হয়েছে এটা বলতে পারি আমরা, ক সময়হা, আধুনা ক সময়হা, এখন কটা বাজে, এরকম করে বলতে পারি। তাহলে বাক্য রচনা হয়ে যাবে কালাহা, আধুনা ক কালাহা। তা বলছে কিন্তু বেলা শব্দ স্ত্রীলিঙ্গ, বেলা, বেলা শব্দটি স্ত্রীলিঙ্গ শব্দ। এটি কিন্তু সময়কেই বোঝাচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তারপরে দেখুন অসিবাচক শব্দ। অসি, অসি মানে কি বোঝায়? হ্যাঁ স্যার, বললাম যে এই শব্দগুলো মানে এটা পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ, এইটার উপর নির্ভর করবে যে আমরা তার আগে কি বসাবো। একদম একদম একদম। ওই একটা শব্দ যদি পুংলিঙ্গ হয়, আমি যদি বললাম যে সুন্দর বালক, আমি নিশ্চয়ই বলবো না সুন্দরী বালক, বলবো?
বলবো না তো। তার মানে কি আমরা বিশেষণটা যে প্রয়োগ করছি, আমরা এর আগে বিশেষণ শিখেছিলাম না, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় শিখেছিলাম তো। এবং যখন যেটা প্রয়োগ করতে বিশেষ্যের বিশেষণ করেছি, বিশেষণের বিশেষণ করেছিলাম না, ক্রিয়ার বিশেষণ করেছি। তাহলে বিশেষণটা যখন পড়েছিলাম তখন কিন্তু ওই বিশেষ্য যাকে দেখছি বিশেষ্যকে উদ্দেশ্য করে হচ্ছে। বালকাহা সুন্দরহা, বালকাহা সুন্দরহা নরহা পড়েছিলাম। আমি যদি সুন্দরী বালিকা, তাই না, এরকম বলতে পারলাম তো, বালিকা বলে সুন্দরী হয়ে গেল, বোঝা গেল ব্যাপারটা। তা বললাম খুব সুন্দর, অতীব সুন্দর, তাহলে কি বলছে অতীব সুন্দরম, ঠিক আছে, অতীব সুন্দরহা বলতেই পারি, অতীব সুন্দরহা, অতীব সুন্দরমও বলতে পারি যদি আমি সেটাকে অন্য লিঙ্গে ব্যবহার করি। এই অতীব শব্দটি কি, অতীব শব্দটি কি একটি অব্যয় তো, অতীব, তাহলে ব্যাপারটা বোঝা গেল যে যখন অব্যয় থাকে, অব্যয় তো কোনো পরিবর্তন, আমি সুন্দরম, সুন্দরা যা খুশি বলতে পারি। অর্থাৎ বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ, বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, এগুলো পড়েছিলাম। দেখুন আমরা কিন্তু সব ধাপে ধাপে যাচ্ছি, কিন্তু কোনোটা আলাদা করে আসছে না, কিন্তু সব ধাপে ধাপে চলছে, পরপর যেটা প্রয়োজন সেইভাবে কিন্তু পড়ছে। এবং এই বইটা খুবই সুন্দর একটি বই, এই বইটি অবশ্যই আপনাদের সংগ্রহে রাখবেন সকলেই, তাহলে আপনাদের খুব কাজে লাগবে। হ্যাঁ, ক মানে কি, সময়টা কোন লিঙ্গ, এখানে বললাম আমরা পুংলিঙ্গ। সময় মানে কি, সময় মানে সময়কে বোঝাচ্ছে। এবার সময়টা পুংলিঙ্গ যদি হয় তাহলে আমরা তার আগে যে শব্দটি ব্যবহার করবো সেটি কী ব্যবহার করবো, কিম সময় বলতে পারো না, কিম কি স্ত্রীলিঙ্গ, ইসে কিম কোন লিঙ্গ, ক্লিবলিঙ্গ কিম, তাই না? হ্যাঁ, ওগুলো পরে শিখবো আমরা, এরপরে আবার আসবো তো, একটা করে আসছি তো, ওগুলো আসবে, এর মধ্যে সব আসবে। মানে এখন অল্প অল্প করে যেভাবে যাচ্ছি এভাবে আমরা এগোতে থাকি, দেখবে সব জানতে পারবে, কোনো সমস্যা নেই। তারপর কি বলছে, অসিবাচক শব্দ। অসিবাচক শব্দ কোনগুলি হচ্ছে, অসি, খড়গহা, কৃপানাহা, করওয়ালহা, এগুলোর দ্বারা কিছু অসি মানে কি বোঝাচ্ছে, ওই যন্ত্রাংশ বা দেব দেবতার হাতে থাকে এগুলোকে বোঝা। অসি মানে কি সবাই জানেন বোধহয়, অসি মানে হ্যাঁ, অস্ত্র বলতে, অসি বলতে ইয়ে বোঝায়, তরবারিটাকে বোঝায়, তরবারিটাকে, ঠিক আছে, অসি। তারপরে খড়গ মানে কি, মা কালীর হাতে থাকে খড়গ, থাকে না খড়গ। কৃপানাহা, হ্যাঁ কৃপানাহা, করওয়ালাহা, থাকে না করওয়ালাহা। করওয়ালা কোনটাকে বলে বলুন তো, করওয়ালা আপনারা জানেন কিন্তু, যুদ্ধের সময় যে যারা যুদ্ধ করে না, ওই যে ঢাল থাকে, ঢালটা থাকে না, ঢালটাকে কিন্তু করওয়ালো বলে অনেক সময়। এছাড়া আরও অনেক বিষয় আছে যেগুলো দ্বারা ঠেকানো হয়, সেগুলোকে করওয়ালো বলে। বা আরেক ধরনের অস্ত্র আছে সেটাকে করওয়ালো বলে, ওই ছোট ধরনের অস্ত্র যেগুলো চাকুর মতোই দেখায় সেগুলোকে বলে, কাটা কাটা থাকে, অনেক ব্যাপার আছে, যাই হোক, হ্যাঁ হ্যাঁ করওয়ালা। হ্যাঁ, তারপরে দেখুন স্বরবাচক। স্বরবাচক শব্দ কি, স্বরবান, তারপরে কৃপা, কোথায় গেল, সায়কাহা, ইস্যু, কলম্বাহা, এগুলো কি বুঝতে পারছেন? স্বর মানে কি বোঝায়, বান মানে কি বোঝায়, ছোট অস্ত্র, স্বর ছুঁড়ে মারলো, বান ছুঁড়ে মারলো, তীর ধনুকের বান থাকে না, ধনুকের বান, সায়কাহা, ইস্যু, এগুলোর দ্বারা সবই কিন্তু আপনার স্বর বোঝায়, মানে ছোট অস্ত্র বা ছোট সরু ধরনের অস্ত্রগুলোকে বোঝায়, ঠিক আছে, এগুলো হচ্ছে স্বরবাচক। অর্থাৎ এই শব্দগুলি আপনি যে কোনো একটি প্রয়োগ করে আপনি রামচন্দ্রহা স্বর নিক্ষেপতি, স্বর নিক্ষেপ করলো, বলে না, বান নিক্ষিপতি, বান নিক্ষেপ করলো, অর্থাৎ শত্রুবাচক। এরপর আছে শত্রুবাচক শব্দ। শত্রুবাচক শব্দ কোনগুলি, শত্রুহু, অমিত্রাহা, আরি, রিপু, আরাতি, বিপক্ষাহা, বৈরি ইত্যাদি। অর্থাৎ অরি কিন্তু আপনারা পড়েছেন, অরি নামক শত্রু, অরি নামক রাক্ষস, অরি বলতে শত্রুকেও বোঝায়, ঠিক আছে। শত্রু, অমিত্র, মিত্র মানে বন্ধু, তার উল্টোটা শত্রু, অমিত্র, দেখতে পাচ্ছেন প্রয়োগটা কত সুন্দর। তারপর দেখছেন রিপু, রিপু মানে আমরা জানি যে রিপু মানে আমাদের শত্রু, ষড়রিপু বলি না, ষড়রিপু, 6টা রিপুকে ইয়ে করতে হবে, নষ্ট করতে হবে, বা তাকে ইয়ে করতে হবে, সরিয়ে দিতে হবে, তাহলে আমরা জীবনে জয়লাভ করতে পারবো, ষড়রিপুকে জয় করতে হবে। অরাতি, বিপক্ষাহা, বৈরি, দেখুন কত শব্দ আপনি জানতে পাচ্ছেন। তারপরে দেখছেন কণ্ঠবাচক শব্দ। কণ্ঠবাচক মানে আমাদের কণ্ঠকে বোঝাচ্ছে, কণ্ঠ, সেটা কী ধরনের শব্দ, কণ্ঠ, গল, কণ্ঠ আর গলা এই দুটোকে বোঝায়, কণ্ঠ, গল। তারপরে কেশবাচক শব্দ, চুল বলতে আপনি কতগুলি শব্দ জানেন, দেখুন, কেশাহা, চিকুরাহা, কুন্তলাহা, এগুলো সবগুলোর দ্বারা কিন্তু চুল বোঝায়, কেশাহা, চিকুরাহা, কোথায় গেল, চিকুরাহা, কুন্তলাহা ইত্যাদি, পরিষ্কার। তারপর দেখুন মাসবাচক শব্দ। মাসবাচক যতগুলি শব্দ সব দেখুন পুংলিঙ্গ শব্দ। দেখুন কি আছে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, সব পুংলিঙ্গ শব্দ। আপনি এগুলোকে বলেও স্ত্রীলিঙ্গ করতে পারবেন না, বোঝা গেল, যত পিটিয়ে কিন্তু স্ত্রীলিঙ্গ করতে পারবেন না, সব কিন্তু পুংলিঙ্গ শব্দ। তারপরে দেখুন ঋতুবাচক শব্দ।
ঋতুবাচক শব্দ কোনগুলি? যেমন ঋতু, গ্রীষ্ম, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্ম, হেমন্ত, শীত, বসন্ত। আর বাকি কী কী আছে? বর্ষা স্ত্রীলিঙ্গ শব্দ, তাই না? আর কী কী শব্দ স্ত্রীলিঙ্গ আছে বলুন? ঋতু শব্দ, ঋতু শব্দটাও কিন্তু পুংলিঙ্গ শব্দ, ঋতুবাচকের ঋতু। কী কী ঋতু আছে আমাদের? 6টা ঋতু তো বলুন। হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা। শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে এখানে কে কে নেই? শরৎ আর বর্ষা নেই। শরৎ নেই। শরৎ তাহলে কোন লিঙ্গ শব্দ জানেন? শরৎ কিন্তু স্ত্রীলিঙ্গ শব্দ। শারদিয়া বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দভাগান্ত শব্দ। দেবী দুর্গার জন্য বোঝায় না? হ্যাঁ, দভাগান্ত শব্দ। আর হচ্ছে বর্ষা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ এবং সর্বদাই বহুবচন। বর্ষা কিন্তু বহুবচন। আমরা বর্ষা পতন্তি, বর্ষা পততি বলা যায় না, বর্ষা পতন্তি, ঠিক আছে? বৃষ্টিহি পতন্তি, বৃষ্টিটাকেও বলা যায়, কিন্তু ওই বর্ষাটা কিন্তু সর্বদা বহুবচনান্ত শব্দ। তারপর দেখুন ঋতুবাচক হয়ে গেল। তারপর হচ্ছে অগ্নিবাচক শব্দ। অগ্নিবাচক, অগ্নিবাচক শব্দ কী কী? অগ্নিহি, অনলহা, পাবকাহা, বহ্নিহি, হুতাশনা, দহনহা ইত্যাদি। অর্থাৎ এগুলো সব কী বাচক শব্দ আপনার? এগুলো সব কিন্তু আপনার কোথায় গেল? অগ্নিবাচক শব্দ। পরিষ্কার বলুন সবার কাছে, এই বিষয়টা পরিষ্কার হলো। তারপর আমরা কি বলছি? আমরা অগ্নিবাচক শব্দগুলি বললাম, এরপর হচ্ছে সর্পবাচক শব্দগুলি। সর্পবাচক শব্দ কোনগুলি সেগুলি নিয়ে একটু আলোচনা করছি, ঠিক আছে? বলছে সর্পবাচক শব্দগুলি সর্পহা, আহিহি, তারপরে পন্নগহা, ভুজগহা, ভুজঙ্গহা, ভুজঙ্গম, উড়াগহা, ফনীন, সরীসৃপ, সরীসৃপহা, বিষধরহা, আশিবিষহা। দেখুন বেশিরভাগ শব্দগুলো কিন্তু নর শব্দের মতো, আর বাকি দু একটা শব্দ আছে আপনার মুনি হতে পারে বা অন্যান্য নভাগান্ত শব্দ আছে, ঠিক আছে? দু একটা শব্দ আছে। এই শব্দ ছাড়া দেখুন সবগুলি পুংলিঙ্গ নর শব্দ। নর শব্দটা যদি আপনি জানতে পারেন বা রাম শব্দটা জানতে পারেন, তাহলে আপনার মানে প্রায় নর, মুনি, লতা আর হচ্ছে নদী, এই 4টি-5টি শব্দ যদি আপনি মোটামুটি জানতে পারেন, মানে আপনি অর্ধেক সংস্কৃত শিখে গেছেন, মানে অর্ধেক সংস্কৃত ভাষায় কথা বলতে পারবেন। অর্ধেক শব্দেই এই শব্দ হলেই হয় বেশিরভাগ, ঠিক আছে? তারপরে কি বলছে দেখুন, তারপরে বলছে করবাচক শব্দ। করবাচক শব্দ বলতে কি বোঝায়? বলছে কিরণ বোধক যে শব্দগুলি। কি কি বলছে? করহা, কিরণহা, রশ্মিহি, অংশুহু, ময়ূকহা ইত্যাদি। তবে মরিচি শব্দ কিন্তু পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ দুটোই হতে পারে, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই হতে পারে মরিচি শব্দটি। তারপরে বলছে হাত বোধক। কর বলতে হাতকেও বোঝায়। একটা প্রথমটা কিরণ বোধক বোঝালো, কর, সূর্যের কিরণ, করহা, কিরণহা। তারপরেরটা কি আছে? হাত বোধক যে শব্দ। হাত বোধক শব্দ কোনটি? হাত বোধক শব্দ করহা, হস্তহা। দেখুন ওই কর মানেও কিন্তু কিরণকে বোঝাচ্ছিল, আবার এখানেও করহা আছে। হস্তহা, পানি, পানি ইত্যাদি। পরিষ্কার? তাহলে এগুলো হচ্ছে করবোধক যে শব্দগুলো পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ দুটোই কিন্তু হতে পারে, ঠিক আছে? ওই মরিচি শব্দটা কিন্তু স্ত্রীলিঙ্গ হতে পারে, আর বাকিগুলো কিন্তু পুংলিঙ্গ শব্দ। তারপরে বায়ুবাচক শব্দগুলি। বায়ুবাচক শব্দ কোনগুলি দেখুন, আগেরটা বাদ দিয়ে দিলাম। রাজস্ববোধক শব্দ, করহা বলি, মানে ওই করের কিন্তু আবার কর হতে পারে না, কর দেবে, রাজাকে কর দেবে, বলিহি, বলি দেবে, এই অর্থেও কিন্তু রাজস্ব বোধক অর্থে ব্যবহার করা হয়। এ বলছে বায়ুবাচক শব্দ কোনগুলি? বায়ুবাচক শব্দগুলি বলছে বায়ুহু, পবনহ, গন্ধবহ, সমীরহ, সমীরণহ, মারুতহ, প্রভঞ্জন ইত্যাদি। পরিষ্কার? এই শব্দগুলি হচ্ছে বায়ুবাচক শব্দ। তারপরে দেখুন বায়ুর সাথে দেখুন আপনি বুঝতে পারছেন, বায়ু বলতে পারবেন। বায়ু শব্দটি কোন শব্দের মতো হবে বলুন তো? সবাই জানেন, পুংলিঙ্গ শব্দ যেহেতু। বলুন। সাধু শব্দের মতো, রস্যকারান্ত শব্দ। সাধু শব্দ পুংলিঙ্গ শব্দ। দেখুন আমরা যদি বলি যে আমি বায়ু শব্দটি জানি না, সাধু শব্দ জানি না, তাহলে আমি কী দিয়ে ব্যবহার করবো? পবন শব্দটি ব্যবহার করবো। পবনহা, সমীরহা বলতে পারবো। দেখতে পাচ্ছেন, সমীরণ, মারুত। মারুত বলুন, মারুত বলতে একজনের নাম ছিল, মারুতি বলা হতো। কাকে বলা হতো? মারুত। মারুত শব্দটির দ্বারা হনুমানজিকে, মারুতি। তাহলে সেই দেখুন মারুত শব্দ থেকে মারুতি এসছে, মারুতি, যেহেতু বায়ুর থেকেও বেগমান, সে হচ্ছে মারুতি। প্রত্যেকটি কিন্তু আমাদের সংস্কৃত সাহিত্যে যা কিছু হয়েছে, যা কিছু নাম বলুন, কবিতা বলুন, কাব্য বলুন, সব দুর্দান্ত বিচার বিবেচনা করে তৈরি করেছে, দুর্দান্ত ভাবনা দিয়ে নামগুলো রেখেছে, দুর্দান্ত ভাবনা দিয়ে, দুর্দান্ত গবেষণার মাধ্যমে, দুর্দান্ত একটা বিজ্ঞান সায়েন্টিফিক ভাবনা নিয়ে কিন্তু সমগ্র ভগবান বলুন, দেবতা বলুন, যাই বলুন না কেন, তাদের নামকরণ থেকে শুরু করে জন্মবৃত্তান্ত সব একটা দারুণ সিস্টেমে করা হয়েছে, ঠিক আছে? তাই এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সংস্কৃতকে জানলে আপনি আরও গভীরে যখন প্রবেশ করতে পারবেন, তখন আরও সুন্দর হবে বিষয়টা, ঠিক আছে? তারপর দেখুন কোথায় ছিলাম আমরা? বায়ুবাচক শব্দ। তারপর যে শব্দের শেষে যদি রু থাকে, তাহলে কি শব্দ হবে? সেই শব্দটি কিন্তু পুংলিঙ্গ, রু শব্দ, রু।
রয় রস্যকার যদি থাকে শব্দের শেষে তাহলে সেটি কিন্তু পুংলিঙ্গ হবে। দেখুন কি আছে, হ্যাঁ হ্যাঁ স্যার ওটা কি বললেন সাধু শব্দ বায়ু বুঝলাম না। মানে যেমন নর শব্দ আছে, মুনি শব্দ আছে, এগুলো জানো তো, নর মুনি শব্দগুলি। হ্যাঁ স্যার এই যেমন এগুলো শব্দ হয় তো, একটা পুংলিঙ্গ নর শব্দ মানে লাস্টে অকার আছে। আমরা বর্ণ বিশ্লেষণ করেছিলাম না, নরকে ভাঙলে কি আছে, ন যোগ অ যোগ র যোগ অ, ঠিক আছে। তেমন ওই নর শব্দটির মতো কতগুলি শব্দ হয়, যে শব্দগুলি শেষে অ আছে সেগুলো সব নর শব্দের মতো, মানে ওই শব্দের রূপটা যেরকম হয় সেই রকম করে রূপ হবে। নর নরৌ নরা, নর মানে একজন মানুষ, নর মানে দুজন মানুষ, নরাহা মানে তিনজন মানুষ, ঠিক আছে। এইরকমভাবে সাধু শব্দটিও আছে যেটা শেষে উকার আছে, উ স যোগ আ যোগ ধ যোগ উ সাধু। এবার যেই শব্দের শেষে উকার আছে রস্যুকার, রস্যুকার যেটাকে বলছে সেটা যখন থাকবে সেই শব্দগুলো হচ্ছে পুংলিঙ্গ এবং উকারান্ত আছে, সেগুলো কোন শব্দের মতো, সাধু শব্দের মতো। সাধু শব্দের মতো, পরিষ্কার। অর্থাৎ এই যে বিষয়গুলি হচ্ছে সাধু শব্দ, পরিষ্কার হলো ব্যাপারটা। সাধু শব্দটা এই যেমন বায়ুহু পাবনাহা গন্ধবাহা সমীরাহা সমীরানাহা মারুতাহা প্রভঞ্জনাহা, এই সমস্ত বিষয়গুলোকে বোঝাচ্ছে। হ্যাঁ তারপর দেখুন, তারপর কি বলছে, মানে সরি একটুখানি একজন কথা বলছিল তাই, তারপর যেন কোথায় ছিলাম আমরা, হ্যাঁ রু থাকলে, শব্দের শেষে রু থাকলে তাহলে মেরু তরু মরু তরু, তারপরে শত্রু, তারপর প্রভৃতি যে শব্দগুলি, কিন্তু দারু শব্দ পুংলিঙ্গ, এটা তো মনে হয়ে গেল না, পুংলিঙ্গ অশ্রু, অশ্রু এবং শশ্রু শব্দ কিন্তু ক্লিবলিঙ্গ। এগুলো বাদ দিয়ে কিন্তু যে শব্দগুলি আমরা পড়লাম সেই শব্দগুলি কিন্তু আমার পুংলিঙ্গ শব্দ, অর্থাৎ রু থাকলে, বাক্যে সে যদি রুকার থাকে। তারপরে মেরু শব্দ, তরু শব্দ, মরু শব্দ, শত্রু শব্দ, রুকার আছে, এগুলো সব কিন্তু পুংলিঙ্গ শব্দ, ভালো করে মাথায় রাখবেন কিন্তু এই নিয়মগুলো। তারপর বলছে দারু শব্দ পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ দুটোই হতে পারে, অশ্রু এবং শশ্রু এই শব্দ কিন্তু ক্লিবলিঙ্গ, ঠিক আছে। তারপর হচ্ছে শব্দের শেষে তু থাকলে শব্দটি পুংলিঙ্গ হয়, শব্দের শেষে যদি তু থাকে তাহলে শব্দটি হচ্ছে পুংলিঙ্গ। এটাও একটা নিয়ম, ভালো করে ভাববেন। যেমন সেতু শব্দ, সেতু, সেতু শব্দটি কিন্তু পুংলিঙ্গ শব্দ। ক্রতু, ক্রতু শব্দটি কিন্তু পুংলিঙ্গ শব্দ। তারপরে বলছে আধি শব্দ, কোথায় চলে যাচ্ছে, হ্যাঁ শতু ক্রতু ইত্যাদি। তারপরে দেখুন শব্দের শেষে ধি থাকলে শব্দটি কিন্তু পুংলিঙ্গ শব্দ হয়, শব্দের শেষে ধি থাকে তেমনটি কি হচ্ছে, ধি শব্দ যেমন বিধি, নিধি, তারপরে আধি, জলধি, উদধি, সন্ধি, পয়োধি, বারিধি, ব্যাধি, জলনিধি ইত্যাদি। অর্থাৎ ধি যদি থাকে শেষে সেটাও কিন্তু আপনার পুংলিঙ্গ শব্দ হবে। তাহলে দেখুন নিয়মগুলো পরিষ্কার হচ্ছে আপনাদের কাছে, স্নিগ্ধাদি পরিষ্কার হচ্ছে নিয়মগুলো, এবার শব্দগুলো বুঝতে সুবিধা হবে না, শুনতে পাচ্ছে না স্নিগ্ধাদি বোধহয়, যাই হোক। তারপরে কি বলছে, আধি হয়ে গেল জলধি, উদধি, সন্ধি, পয়োধি, ব্যারিধি, বারিধি, ব্যাধি, জলনিধি ইত্যাদি। কিন্তু আবার দেখুন ইসুধি যে শব্দটি সেই শব্দটা আবার পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ দুটোই হতে পারে, ঠিক আছে, পরিষ্কার। তারপর কি বলছে দেখুন, সাধারণত কোনো ক্রিয়া দ্বারা যা করা বা হওয়া বোঝায়, সাধারণত যা করা বা হওয়া বোঝায় সেই শব্দের শেষে তিনি থাকলে স্ত্রীলিঙ্গ এবং ন থাকলে ক্লিবলিঙ্গ হয়, পরিষ্কার। বলছে সেই শব্দের শেষে নি থাকলে ক্লিবলিঙ্গ এবং ন থাকলে ক্লিবলিঙ্গ হয়, পরিষ্কার। একটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, একটা হচ্ছে ক্লিবলিঙ্গ, দন্তন্য আর হচ্ছে ঞ, আর হচ্ছে তি আর নি থাকলে কি হচ্ছে, পরিষ্কার বোঝা গেল, তি আর নি থাকলে স্ত্রীলিঙ্গ, আর ন আর ঞ থাকলে ক্লিবলিঙ্গ। সেই শব্দটি শেষে তি এবং নি এবং না থাকলে সেগুলো পুংলিঙ্গ হয়, দেখতে পাচ্ছেন নিয়মটা। তারপরে কি বলছে, পুংলিঙ্গ হয়। তেমন পড়া অর্থাৎ পট ধাতু, পাঠ মানে পঠন করা, পাঠ সমান কিন্তু পুংলিঙ্গ শব্দ, পাঠ শব্দটি পুংলিঙ্গ শব্দ। তাহলে কোন শব্দের মতো, নর শব্দের মতো হবে, পাঠা পাঠৌ কী হবে, পাঠা, হ্যাঁ ঠিক আছে। তারপর পঠন শব্দটি ক্লিবলিঙ্গ শব্দ, পঠনম ফলমের মতো, ফলম ফলে ফলানি, পঠনম পঠনমে, ফলম ফটে ফলানি, তাহলে ফলম ফলে পঠনম পঠনে পঠনানি, নাকি এরকম করে হচ্ছে এরকম। অর্থাৎ কিন্তু পুংলিঙ্গ শব্দগুলির আবার ভেদ আছে, ভালো করে বুঝুন। কিছু কিছু পুংলিঙ্গ পাঠহা, পাতহা, লাভহা, বাসহা, নাশহা, ভোগহা, লোভহা, পাকহা, ত্যাগহা, ভাগহা, হারহা, রাগ, ভঙ্গ, স্তব, রোষ, রধ, ক্রোধ, মোহ, জয়, হর্ষ, ক্ষয়, কোপ, আশ্রয় ইত্যাদি কিন্তু সব কিন্তু আপনার পুংলিঙ্গ শব্দ। আবার এদিকে ভয় শব্দটি আবার ক্লিবলিঙ্গ শব্দ, বুঝতে পারছেন, ভয় যে শব্দটি, এই হচ্ছে ব্যাপার। তবে জ্ঞাতি শব্দটি পুংলিঙ্গ শব্দ। যেমন কিছু ক্লিবলিঙ্গ শব্দ
পঠনম, গমনম, শ্রবণম, দর্শনম, ভোজনম, নর্তনম, পানম, দানম, রোদনম, ক্রন্দনম, শ্রয়নম, আগমনম, চয়নম ইত্যাদি। অর্থাৎ এই প্রত্যেকটি শব্দগুলি কিন্তু আপনাকে বুঝতে হবে এবং এই প্রত্যেকটির মানেও আলাদা আলাদা আছে। পরিষ্কার? অর্থাৎ সাধারণত অকারান্ত শব্দের শেষ অক্ষরটি ক, ট, ন, থ, ন, প, ভ, ম, য়, র, স, 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 স থাকলে শব্দগুলি পুংলিঙ্গ হয়। এগুলো থাকলেও কিন্তু আপনার বেশিরভাগটা পুংলিঙ্গ হয়, এটাও কিন্তু বলে দিল। যেমন কি, যেমন শাকাহা, ক দিয়ে শাক, পাক, নাক, শোক, লোক, ত্রিলোক ইত্যাদি। ট দিয়ে দেখুন ঘট, পট, বট, নট, শট, शकट, এগুলো সব পুংলিঙ্গ। তারপর ন দিয়ে গুণ, পাষাণ, প্রাণাহা। প্রাণাহা শব্দটিও কিন্তু আপনার পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ শব্দ নয়। পরিষ্কার? তারপর দেখুন থ দিয়ে অর্থ, রথ, প্রমথ, নাথ, এগুলো সব কিন্তু পুংলিঙ্গ। তারপর দেখুন ন দিয়ে ফেন, স্তেন, সেন, এগুলো পুংলিঙ্গ শব্দ। তারপর প দিয়ে ধূপ, দীপ, ভূপ, নৃপ, এগুলো কিন্তু পুংলিঙ্গ শব্দ। তারপরে ভ দিয়ে কুম্ভ, ঋষভ, বৃষভঃ, এগুলো কিন্তু পুংলিঙ্গ শব্দ। তারপরে ম দিয়ে সোমঃ, ধূমঃ, গ্রামঃ। তারপরে ইয়া দিয়ে শব্দ ইয়া, সময়ঃ, হয়ঃ, প্রণয়ঃ। তারপরে র দিয়ে দ্বাপরঃ, ক্ষুরঃ, ময়ূরঃ, ছাত্রঃ। অর্থাৎ এই যে শব্দগুলি দেখতে পেলেন, এই শব্দগুলো কিন্তু বেশ পুংলিঙ্গ শব্দ এবং শেষটা কী আছে সেটাও কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তাহলে আপনি শব্দগুলিকে খুব সহজে চিনতে পারবেন, বুঝতে পারবেন। ঠিক আছে? তারপর দেখুন স দিয়ে নাশাহা। তারপরে ইয়া দিয়ে স দিয়ে মূর্ধন্য স দিয়ে কী হচ্ছে, সেটা হচ্ছে বৃষাহা আর হচ্ছে দোষাহা। এই শব্দগুলো কিন্তু আপনার পুংলিঙ্গ শব্দ। তারপর স দিয়ে রসাহা। তারপরে বায়সাহা, হংসাহা, এগুলো হচ্ছে আপনার পুংলিঙ্গ শব্দ। তা দেখুন এতগুলি পুংলিঙ্গ শব্দ আমরা জানলাম। আপনারা এই শব্দগুলি এতদিন কি জানতেন? এতগুলি শব্দ কি জানতেন? হয়তো অনেকেই জানতেন, কিন্তু এই শব্দগুলি কিন্তু আপনার জানা, প্রত্যেকটি শব্দই আপনার জানা, কোনোটি অচেনা নয়, সবগুলি চেনা জানা শব্দ। হ্যাঁ বলুন। এখানে যে বায়সহ আছে, বায়সহ মানে কাক না? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন। বায়স মানে কাক, হংস মানে হাঁস। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপর দেখুন বলছে কিন্তু এ জাতীয় শব্দের অনেক ব্যতিক্রমও আছে। আবার ব্যতিক্রম আছে, শুধু যে আপনি বললেন যে ওগুলোই সব হবে এমনটা নয়, এটাও কিন্তু ভালো করে মাথায় রাখবেন। সেগুলিও বিশেষভাবে মনে রাখা হবে। ব্যতিক্রমটাই কিন্তু আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস। এগুলো থেকেই ধরুন পরবর্তীকালে যদি আপনি যারা পড়ছে হয়তো এসএসসি পরীক্ষা দেবে, কেউ সিএসসি ইন্টারভিউ দেবে, বা বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে হোক বা বিভিন্ন জায়গাতে, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব কাজে লাগবে। এগুলো থেকে খুব ভালো কোশ্চেন আসে। যেমন দেখুন কিছু ক্লিবলিঙ্গ শব্দ বলছে পুষ্প, রূপ, শিল্প, ষষ্প, সমীপ। দেখুন এই শব্দগুলি কী শব্দ? দেখুন প ভাগান্ত শব্দ, প আছে লাস্টে। দেখুন প আছে না, আগেটায় প ছিল, প দিয়ে কী কী শব্দ দিয়েছিল মনে আছে? ধূপ, দীপ, নিপ, ভিপ আছে না, এগুলো দিয়েছিল। তাহলে এখানে দেখুন পুষ্প, রূপ, শিল্প, ষষ্প, সমীপহা, এগুলো দিয়েছে। এগুলো সব কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ। মানে সব যে প হলেই যে আপনার সব হয়ে যাবে এমনটা নয়, কিন্তু বেশিরভাগটা। কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আপনাকে মনে রাখতে হবে। তারপর দেখুন মুকুট, ট দিয়ে মুকুট, কিরিট, এগুলো কিন্তু আবার ক্লিবলিঙ্গ শব্দ। তারপরে দেখুন তৃণ, প্রমাণ, এগুলো কিন্তু আপনার ক্লিবলিঙ্গ শব্দ। পরিষ্কার? তারপর দেখুন বেতন, বর্তন, শ্মশান, রত্ন, সোপান, ভুবন, চিহ্ন, এগুলো ক্লিবলিঙ্গ শব্দ। তারপর দেখুন অংশুক, চিবুক, হৃদয়, ইন্দ্রিয়, মাণিক্য, দ্রব্য, ধান্য, মূল্য, শস্য, কিশলয়, উত্তরীয়, শরীর, জঠর, উদর, সূত্র, প্রান্তর, দ্বার, বস্ত্র, নক্ষত্র, ছত্র, ক্ষেত্র, শাস্ত্র, শস্ত্র, অস্ত্র, চিত্র। দেখতে পাচ্ছেন? দেখুন এতগুলো শব্দ সব কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ। পীয়ূষ, তারপরে কুসুম, যুগ্ম ইত্যাদি। তারপরে দেখুন আরও কয়েকটি শব্দ বলছে, এগুলো আবার স্ত্রীলিঙ্গ শব্দ বলবে। যেমন প্রাণ এবং দ্বার হচ্ছে পত্নী, দ্বার মানে হচ্ছে পত্নী, কিন্তু শব্দগুলো হচ্ছে পুংলিঙ্গ এবং সর্বদাই বহু বচন। এটাও বলছে প্রাণ এবং দ্বার শব্দটি, দ্বার মানে হচ্ছে পত্নী, তাহলে এই পত্নী শব্দটি কিন্তু আপনার পুংলিঙ্গ শব্দ হচ্ছে এবং সর্বদাই বহু বচন, মানে একজন পত্নী নয়, বহু পত্নী, তাকে বলছে দ্বার। ঠিক আছে? তারপর বলছে আবার কি যেসব, হ্যাঁ হ্যাঁ বলুন। পুষ্প তো ক্লিবলিঙ্গ, তাহলে যদি নামে থাকে উচ্চারণ করা যাবে কি পুষ্প? বুঝলাম না। অর্থাৎ কোন পুষ্পের যদি নাম সহ উল্লেখ করতে যায়, যেমন মালতী পুষ্প, যেমন হচ্ছে জবা পুষ্প, তাহলে ওই নামগুলো, হ্যাঁ ওটা যদি আপনি একসাথে বলেন, আপনি যদি একসাথে বলেন জবা পুষ্প, তাহলে কিন্তু একসাথে বলে পুষ্প শব্দটি যা থাকবে সেই রকম বিভক্তি করতে হবে। অর্থাৎ পুষ্প শব্দটি তখন ক্লিবলিঙ্গ হয়ে যাবে, তখন জবা শব্দটি ক্লিবলিঙ্গ, জবা পুষ্পম।
বুঝছেন? ব্যাপারটা হচ্ছে এইরকম। ওই যে আপনি মন্ত্র পড়েননি, ওই সূর্যদেবের নাম যদি স্ত্রীলিঙ্গ থাকে তাহলে হচ্ছে কি এটা দেবলিঙ্গ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আপনি দেখুন ওই যে ইসে পড়েননি, ওই সূর্যদেবের প্রণাম মন্ত্র কি? সূর্য প্রণাম মন্ত্র জবা কুসুম শঙ্কাশম, তারপরে কাশ্যপেয়ং মহাদুতিং। তাহলে দেখুন, হ্যাঁ এবার দেখুন ওখানে ভাঙুন আপনি। প্রথমে দেখুন কি আছে, জবা কুসুম শঙ্কাশং। দেখুন কুসুম শব্দটি কোন শব্দের মতো? একটু আগে আমরা পড়ছিলাম কুসুম শব্দটি, জবা কুসুম। তাহলে দেখুন জবা শব্দটি কি? জবা মানে তো এখানে লাল বোঝাচ্ছে। জবা মানে কিন্তু জবা ফুলকে বোঝাচ্ছে না, কিন্তু জবা মানে কিন্তু ফুলটা লাল রং, অর্থাৎ সূর্যকে লাল দেখাচ্ছে। জবা কুসুম তার মানে কি? জবা কুসুম শব্দটা মানে কি বোঝালো? বুঝতে পারছেন না ব্যাপারটা? জবা মানে যে ফুল বোঝাচ্ছে এমনটা নয়, কিন্তু প্রত্যেকটা সময় প্রত্যেকটা জিনিসের সমান অর্থ বোঝাবে না, সেটার কিন্তু কিছু ব্যতিক্রম অর্থ থাকতে পারে, তার অন্তর্নিহিত অর্থ থাকতে পারে। জবা হচ্ছে লাল, অর্থাৎ সূর্যের মতো। সূর্যটা কীরকম? লাল। জবা কুসুম, তাই তো? কুসুম মানে কি? ফুল তো, নাকি অন্য কিছু? ডিমের কুসুম তো নয়। কুসুম মানে কি? ফুল। জবা ফুলের মতো লাল। জবা কুসুম শঙ্কাশম। শঙ্কাশম মানে কি বলুন? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা কি দেখুন, ভাবুন আপনি। দেখুন যখন সংস্কৃত পড়বেন তখন এগুলোকে ভাঙতে ইচ্ছা করবে, সেই শব্দগুলোর ভেতরে ঢুকতে ইচ্ছা করবে, গভীর অর্থ জানতে ইচ্ছা করবে। বুঝতে পারছেন? এই জন্যই কিন্তু আমরা সমস্ত কিছু পড়ি। এর কারণটা কিন্তু একটাই, জবা কুসুম শঙ্কাশম। জবা মানে কিন্তু জবা ফুল নয়, জবা ফুলের মতো। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল এখানে বিষয়টা? এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখুন প্রাণ দ্বার হয়ে গেল। তাহলে যেসব শব্দের শেষে, যেমন ওই যে বললো তো সমগ্র আকাশব্যাপী। জবা কুসুম শঙ্কাশং মানে কি? শঙ্কাশং সম আকাশম, আকাশের সমান। শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম। যাই হোক, ওগুলো পরে আমরা আলোচনা করবো, যখন শ্লোক আলোচনা করবো তখন আরও গভীরভাবে বলবো কোন শব্দটা কীভাবে আসলো। আমরা তো প্রত্যয় এখনও যাইনি, আমরা তো এখন সবেমাত্র শিখছি। কী শিখছি? সবে এখন লিঙ্গ নির্ধারণ শিখছি, তারপরে যাবো শব্দরূপ, ধাতুরূপ, তারপরে আমরা প্রত্যয় শিখব। ঠিক আছে, আস্তে আস্তে বাক্য গঠন শিখব, তারপর শব্দকে ভাঙা শিখব, কোন শব্দটা কীভাবে উৎপত্তি হলো সেটাও শিখব, ব্যুৎপত্তিটা। তাহলে কিন্তু আমরা আরও সহজভাবে মানে বার করতে পারবো। ঠিক আছে, তারপর দেখুন বলছে যেসব শব্দের শেষে ইমান থাকে, ইমান তাকে, অর্থাৎ ইমনিজ প্রত্যয়ান্ত যে শব্দগুলো, যেমন দেখুন মহিমান, গরিমান, লঘিমান, নীলিমান। আবার দেখুন প্রেমেনও শব্দ, এটা পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ দুটোই হতে পারে, এমনটা বলছে। ঠিক আছে, তারপর দেখুন কোথায় গেল, হ্যাঁ তারপর বলছে যেসব শব্দ হয়ে গেল। তারপরে হচ্ছে সময় জ্ঞাপক। এবার সময় জ্ঞাপক যে শব্দগুলো, এর মধ্যে আবার কিছু ভিন্ন শব্দ হতে পারে, সেটাও বলছে। যেমন সর্বরাত্র, পূর্বরাত্র, অহরাত্র, মধ্যরাত্র, অর্ধরাত্র, পূর্বাহ্ন্য, মধ্যাহ্ন্য, প্রাহ্ন্য, অপরাহ্ন্য, সায়াহ্ন্য, শুভাহ্ন্য প্রভৃতি শব্দগুলি পুংলিঙ্গ। বুঝতে পারছেন? এই শব্দগুলো কিন্তু পুংলিঙ্গ। আপনি যদি প্রাতঃ বলেন, প্রাত শব্দটি আপনি পড়েছেন, প্রাতর পরিবর্তে এখানে কী ব্যবহার করতে পারি? শুভাহ্ন্য। শুভাহ্ন্য মানে কি? শুভ সকাল কি না অন্য কিছু বলতে পারেন? শুভাহ্ন্য মানে কি? অপরাহ্ন মানে কি? বিকেলবেলা। শুভাহ্ন্য মানে কি? সকাল বোঝায় কি? আমি তো জানি সকালকেই বোঝাতে, শুভ সকালকে বোঝায়। অন্য বলতে কি? বেলা বোঝায়। শুভাহ্ন্য মানে শুভ সকাল বা শুভ বেলা বলতে কি বোঝাবে? ওটাই বোঝাবে, তাছাড়া অন্য কি? অপরাহ্ন মানে বিকেলবেলা, মধ্যাহ্ন মানে দুপুরবেলা, পূর্বাহ্ন মানে কি? আগের বেলা, এইভাবে বোঝাবে। সায়াহ্ন, শুভাহ্ন্য ইত্যাদি। পরিষ্কার? তারপর বলছে দেখুন মিত্র শব্দ। এছাড়া আরেকটা শব্দ ছিল, সেটা হচ্ছে পূর্বাহ্ন, পুণ্যাহ। পুণ্যাহ শব্দটি হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। ঠিক আছে, পুণ্যাহ যে শব্দটি বা ক্লিবলিঙ্গ শব্দ। তার বলছে মিত্র শব্দ সূর্য অর্থে পুংলিঙ্গ, কিন্তু বন্ধু অর্থে ক্লিবলিঙ্গ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মিত্র শব্দটা যদি আপনি বন্ধুর জন্য ব্যবহার করেন, তখন আপনাকে কিন্তু ক্লিবলিঙ্গে ব্যবহার করতে হবে। মানে আমরা 4 বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি, এটাকে আপনি কি বলবেন? আর বলবো যে আকাশে সূর্য উঠেছে। এই যে কিন্তু মিত্র আর মিত্রের মধ্যে কিন্তু পার্থক্য থাকবে। একটা মিত্র মানে হচ্ছে সূর্য,
সেটা কিন্তু পুংলিঙ্গ, এবং যে মিত্র দ্বারা বন্ধুদেরকে বোঝাচ্ছে তখন হবে কিন্তু ক্লীবলিঙ্গ। পরিষ্কার? এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে মাথায় রাখবেন। তাহলে আমি বললাম সূর্যহা, আকাশে সূর্য উঠেছে, আকাশে সূর্যহা উদেতি, তাই তো? এরকম বলবো আকাশে সূর্যহা উদেতি, বা উদিতবান, এরকম বলতে পারি সূর্য উদিতবান। ঠিক আছে, গগনে বা আকাশে সূর্য উদিতবান। এবার যদি বলি যে 4 বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি, 4 বন্ধু, এবার 4 বন্ধু মিলে ঘুরতে যাচ্ছি, বন্ধু মিলে, তাহলে মিত্রাণী, 4 বন্ধু মিলে, মিলিত্বা, 4 বন্ধু 4টা উল্লেখ না করলেও হয়, উল্লেখ করলেও হয়। চত্বারো মিত্রাণী, চত্বারি মিত্রাণী, চত্বারো না চত্বারি হবে তখন, বলতে পারেন? চত্বার শব্দটি, চত্বারো শব্দটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ। ঠিক আছে, চত্বারাহা, চতস্রাহা, এরকম সব আলাদা আলাদা রূপ আছে। আমি এখন মনে করবো যে 4 জন যখন হয়ে গেছে, তার মানে 1-এর অধিক, তাই না? 1-এর অধিক, তখন আমি বলি মিত্রাণী মিলিত্বা গচ্ছামহা, হয়ে গেল। এখানে কি চতুর্থ ব্যবহার করা যায়? হ্যাঁ, চতুষ্টয় কিসে? যে 4-এর বুঝলাম না, আপনি বলুন। তার ওই যে চতুষ্টয় যে বিষয়টা, এটা কি 4-এর বিপরীতে বসানো যায়? না, এখানে ব্যাপারটা হচ্ছে যেটা খুশি বসাতে পারবো না। এখন চত্বর যে শব্দটা, চতুর শব্দ, মূল শব্দ হচ্ছে চতুর। এবার চতুর যে শব্দটা, সেই শব্দটার পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ রূপ আছে। ঠিক আছে, এবার সেইটা রূপগুলো আলাদা আলাদা হবে। এবার আমি যদি মিত্র শব্দটি যেহেতু ক্লীবলিঙ্গ শব্দ, তাহলে তার পূর্বে নিশ্চয়ই আমি ক্লীবলিঙ্গ বসাবো, তাই না? সেইভাবে বসিয়ে কাজ করবো। এবার সেই জন্য আমাদের আবার শব্দরূপ শিখতে হবে চত্বর শব্দের। এগুলো এখন পড়িনি, এই জন্য বেশি আলোচনা করবো না, তাহলে আমরা আবার গভীরে প্রবেশ করে যাবো এবং ভুল হয়ে যাবে। ঠিক আছে, এখন বলবো না, বললে আপনারা ধরতে পারবেন না, তখন আবার ওখানে যখন যাব তখন আবার ওটা বলবো। ঠিক আছে, আমি কিন্তু এইভাবে ছকে চলছি, যাতে আপনারা বেশি মাথা না ঘামিয়ে অল্প অল্প করে শিখতে পারেন। পরিষ্কার? তাহলে হয়ে গেল আমাদেরটা পুংলিঙ্গ শব্দগুলি সব পরিষ্কার? বলুন।